আজকে আমার একটা পছন্দের শাক রান্না করলাম। এই শাকটা আমার এতটা পছন্দ যেটা বলার মতো না। তো আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো শাক রান্না করব। এই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই শাকটা বর্ষা সিজন ছাড়া পাওয়া যায় না। তো শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি, এরপর খুব ভালোভাবে ধুয়ে নিব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো শাকগুলো ধোয়া হয়ে গেছে, প্রথমে আমি একটু সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসে শাকগুলো দিয়ে দিলাম। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। কারণ এই শাকটা একটু সেদ্ধ করে পানিটা ঝরাই না নিলে একটু তিতা লাগতে চায়। তবে সব শাক যে তিতা লাগবে সেরকম না, বেশি রৌদ্র জায়গা শাক হলে তিতা লাগে। তো একটু সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগে। তো শাকটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, এখন পানিটা ঝরাই নিব। সঙ্গে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি, আলুগুলো সেদ্ধ করে নিলাম। তো পানিটা ঝরানোর জন্য একটা ঝাঁপিতে ঢেলে নিয়েছি। এরপর খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার শাক রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসায় দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাকসবজি রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। তো মাছটা একটু লাল লাল করে ভেজে সামান্য একটু পানি দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আজকে শাকটা আমি কষায় রান্না করব না, শাকটা কষায় রান্না করলে খুব ভালোভাবে সেদ্ধ হয় না। তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন শাকগুলো দিয়ে দিলাম। এভাবে শাক রান্না করলে শাকটা কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। তো এখন প্রায় 5 মিনিটের মতো ঢেকে জাল করে নিলাম। এবার ঢাকনাটা তুলে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিলাম। তো একটা খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে শাকগুলো ভেঙে দিব, যাতে আলু আর শাক একদম মিশে যায়। এভাবে শাক রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। তো এখন প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু আমার শাক রান্না হয়ে যাবে। শাকটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা, সেজন্য বেশি জাল লাগবে না। তো অবশেষে কিন্তু আমার শাক রান্না হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।